যদি কোনো পাহাড়ি ঝর্ণার উপর ছোট একটা চিত্র করে দেওয়া যায় তবে জল নিজে থেকেই কলকল করে নিচে বয়ে আসে এবং সিঁড়িনোমা সব ধানের জমির তৃষ্ণা মেটায়। কিন্তু ভাবো তো, যদি সেই জলস্রোতটা থাকে একেবারে নিচের ধাপে, তখন জল তুলতে হলে তোমাকে মাটির ডলি কাঁধে নিয়ে খাড়া পেঁচানো পথ দিয়ে বারবার ওপরে নিচে উঠতে নামতে হবে। কাঁধ ব্যথা করতে শুরু করবে, জামা কাপড় ঘামেতে ভিজে যাবে, তবু ওপরের ধানের জমি কষ্টে ভিজবে। তোমার মনে প্রশ্ন জাগে, এমন কোনো উপায় নেই যাতে জল নিজের থেকেই উপরের দিকে চলে আসে? ভাবলে ঢালু পথের ধারে লম্বা বাঁশের নলি বাঁধলেই তো হয়, আর এক ডলিকে দড়িতে বেঁধে ওপর থেকে টেনে নিলেই জল উঠবে। এতে ওঠানামার ঝামেলা কমবে ঠিকই, কিন্তু একবারে মাত্র এক ডলি জলই ওপরে আসবে। তারপর মনে হলো, কেন না অনেকগুলো ডলিকে মুক্তোর মতো এক দড়িতে গেঁথে দেওয়া যায়? এতে একবার দড়ি টানলেই অনেক গুণ জল উপরে আসবে। কিন্তু জল ভরা ডলিগুলো ভারী, কিছুক্ষণ পরেই হাত পা অবশ হয়ে আসে। ঠিক তখনই বুদ্ধি চমকায়, কেন না কুয়োর মতো একটা চক্রপুলি লাগানো যায়? এতে টানা সহজ হবে ঠিকই, কিন্তু দড়ি আবার গুটিয়ে আনার ঝগড়া থেকেই যায়। হঠাৎ আবার ভাবনা আসে, জলের উৎসের কাছেও একটা চাকা বসিয়ে দড়ির দুই মাথা জুড়ে দিলে তো একটা বৃত্ত তৈরি হবে। সেই বৃত্তের ডলিগুলো আটকে দিলে নিচে নামা ডলি পানিতে ডুবে ভরে যাবে, আর উপরে উঠতে উঠতে ধীরে ধীরে জল উপরে পৌঁছে দেবে। তুমি কাঠের ভারী ডলির বদলে হালকা ধাতু বা বাঁশের ডলি আগিয়ে দাও। এবার আর ভারী কাঠামোর দরকার নেই, তুমি শুধু উপর থেকে চাকা ঘোরাতে থাকো। দড়ি সাপের মতো নেমে যায়, নিচের ডলিগুলো জল ভরে উপরে উঠে আসে এবং মাথায় পৌঁছে ছলছল করে জল ফেলে দেয়। উপরের জমি ভিজে যায়, আর সেই জল নিচের দিকে গড়িয়ে পুরো সিঁড়ি বাঁধানো ক্ষেতকে মুহূর্তে সবুজে ভরিয়ে তোলে। অভিনন্দন, তুমি ঘূর্ণায়মান জলডলি চক্র বা জলচক্র এর আবিষ্কার করে ফেললে।